হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দুশ্চিন্তা কি বন্ধ করা যায়? আসলেই কি চাই? উত্তর না। কোনো চিন্তাকেই বন্ধ করা যায় না। চিন্তা কি সেটা আমাদের আগে বুঝতে হবে। চিন্তা হলো একটা ইনফরমেশন, একটা তথ্য যেটা আসবে। সেটা ভালো হোক খারাপ হোক আসবেই। এটা কখনো বন্ধ করা যায় না। আর এটা যদি কেউ বন্ধ করতে চায় সে আরও গোলকধাঁধার ভিতরে ফেঁসে যাবে। দেখেন, যদি আমাদের দুশ্চিন্তা না থাকতো তাহলে আমরা কেউ কাজ করতাম না। দুশ্চিন্তা যদি না থাকতো আমরা কেউ কোনো কাজ বা চাকরি বাকরি বা আমাদের কোনো কাজ করতে পারতাম না। আমাদের চিন্তা আছে বলেই আমরা ইনকাম করি বা কাজকর্ম করি। কোনো চিন্তাকে বন্ধ করা যায় না। আপনি এটাকে মেনে নিন যে এটা আমার একটা জীবনের অংশ। হ্যাঁ, যারা যে কোনো ডিসঅর্ডারে ভোগে, যেমন প্যানিক ডিসঅর্ডার, অ্যাংজাইটি ডিসঅর্ডার বা সোশ্যাল অ্যাংজাইটি, ওসিডি, এদের একটু চিন্তাটা বেশি আসে। মেনে নিন এটা। এটা নিয়ে বাড়াবাড়ি করার কিছু নেই। যত আপনি বাড়াবাড়ি করবেন তত আপনি ফেঁসে যাবেন। মেনে নিন যে এখন আমার কিছু দুশ্চিন্তা আসছে, কিছু খারাপ ইনফরমেশন আসছে, আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। আমি আমার কাজে কর্মের দিকে ফোকাস দিই। আমার প্রতিদিনের যে রুটিন আমি সেগুলো ফলো করি। দেখেন, একটা চিন্তা জন্ম দেয় 10টা চিন্তার। আপনি যখন ভাবছেন যে আমার বুক ধড়ফড় করছে বা অস্থির লাগতেছে বা মাথা ব্যথা করতেছে, আমার হয়তো বা হার্টের বড় কোনো অসুখ হয়ে গেল, যখন আপনি এই চিন্তাটা করছেন বা অনেকবার করছেন, তখন আপনার সত্যি সত্যি মনে হতে শুরু করবে যে আপনার হয়তো বা হার্টে কোনো সমস্যা আছে বা ব্রেনে কোনো সমস্যা আছে। তখন আপনি ছুটে দৌড়ে যাবেন অস্থির হয়ে ডাক্তারের কাছে। ডাক্তার সব রিপোর্ট করে দেখলো নর্মাল। তখনও আপনি বিশ্বাস করতে চাচ্ছেন না যে এটা আপনার দুশ্চিন্তার জন্য হচ্ছে। দেখেন, যারা এই সমস্যাগুলোতে আছেন তাদেরকে বলবো যে আপনারা যদি এই দুশ্চিন্তাকে একদমই আর কি কন্ট্রোল করতে পারছেন না, তখন আপনি একজন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবুর কাছে যান, গিয়ে আপনি দেখান। আর যদি আপনি নিজেই মনে করেন যে না, আমি আমার চিন্তাগুলোকে কন্ট্রোল করতে পারবো, বন্ধ করবেন না কিন্তু কন্ট্রোল করতে পারবেন, এরকম যদি কনফিডেন্স থাকে তাহলে চেষ্টা করবেন। দেখেন, সমস্যা নিয়ে চিন্তা করার থেকে সমস্যা থেকে বের হওয়ার চিন্তা করাটা ভালো। আপনার কী কী শারীরিক কষ্ট হচ্ছে, যেমন বুক ধড়ফড় হতে পারে, মাথা ঘোরাতে পারে, হাত পাও অবশ হয়ে আসতে পারে, চোখ ঝাপসা হয়ে যেতে পারে, এসব নিয়ে আপনি চিন্তা না করে আপনি কিভাবে এসব থেকে বের হবেন এই চিন্তা করেন। শরীরের দিকে লক্ষ্য কম রাখেন, আপনি সামনের দিকে ফোকাস করেন। আপনি আপনার চিন্তাগুলোকে লজিক দেন যে আমার একটা চিন্তা আসছে, একটা চিন্তাকে কী এমন করতে পারে, আমাকে তো মেরে ফেলবে না। যদি মেরে ফেলার হতো তাহলে তো আমি আগেই মরে যেতাম। চিন্তা কোনো ক্ষতি করতে পারে না, কিন্তু চিন্তা যখন আসছে তখন আপনি অস্থির হয়ে পড়ছেন। হ্যাঁ, আমি ভুল করছি, আগে আমার চিন্তা আসতো আমি অস্থির হয়ে গেছি, এজন্য অসুস্থ হয়ে গেছি। এখন থেকে বন্ধ করেন যে হ্যাঁ, চিন্তা আসতেছে আসুক, ওর কাজ আসা আবার চলে যাওয়া, ও আসবেই। আমি আমার মতো কাজকর্ম করবো, আমার মতো স্বাভাবিক থাকবো। গুরুত্ব দেওয়া বন্ধ করে দেন। ওটার উপর থেকে ফোকাসটা সরিয়ে নিন যে ও তো প্রতিদিনই আসে, রোজকারই আসে, ও আবার নতুন কি। ওটাকে নিয়ে রিসার্চ করা বন্ধ করেন, দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যখন ও বুঝতে পারবে যে আপনার কোনো ক্ষতি করতে পারছে না বা আপনি অস্থির হচ্ছেন না, তখন ও নিজে থেকেই সরে যাবে। এটা হামুরি কিছু নয়। চিন্তা কখনো বন্ধ করা যায় না। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। যদি কারো এই সমস্যাগুলো থেকে থাকে, কাছাকাছি একজন ডাক্তারবাবুকে দেখান, তাকে খুলে বলুন। এটা কোনো বড় ধরনের রোগ না।
আপনার যখন শরীর আছে, মন আছে, ব্রেন আছে, হাত পা আছে, সব কিছুরই সমস্যা হতেই পারে। আমাদের জ্বর হয় না, জ্বর ঠান্ডা কাশি হয় না, আবার সেরে যায়, এটাও সেরে যাবে, এটা নিয়ে অস্থির হওয়ার কিছু নাই। সব কিছুর চিকিৎসা আছে। আপনি যদি নিজে ম্যানেজ করতে না পারেন, ডাক্তারবাবুর কাছে যান, উনি আপনাকে মেডিসিন দিতে পারে বা আপনাকে কাউন্সেলিং থেরাপি নিতে বলতে পারে, সেগুলো নিন। সমস্যা নিয়ে বসে থাকলে হবে না, সমস্যার সমাধানের পথ খুঁজতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি।